এবার তান্ত্রিকের কথা বলি তো। এই কামাখ্যায় চলুন, এই যোগ্য টোগ্য করে আপনার ভাগ্য ফিরে যাবে। এই তারাপীঠে চলুন, আপনার যোগ্য টোগ্য করে ভাগ্য ফিরে যাবে। তারপরে ঘরের মধ্যে একটা মনার মাথা হতো, একটা হাড় কি রেখে দিয়ে জানি না কার মাপের মাথা, এইগুলো দিয়ে একটু যোগ্য টোগ্য করে মদের বোতল টোতল দিয়ে বলছে আপনার ভাগ্য ফিরে গেল, এ হয়ে গেল, সেই গেল। এবং অনেকে আবার বলে আপনার ক্ষতি করে দেবো, আবার অনেকে বলে এই আপনাকে তো ক্ষতি করে রেখেছে, হ্যাঁ ক্ষতি করেছে, সব কাটাতে হবে। আমার কাছে কিছুদিন আগে এক মা এসেছিল বিহারা থেকে, তার স্বামী অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ছিল, নাম বলছি না, যাকে এটা মিডিয়া বলে। সে মা বলছে, আমাকে বললো অনেক ভয়টাই ধরে এই জ্যোতিষীরা মানে অনেকে ওই কামাখ্যায় নিয়ে গেছে, অনেক টাকা আমার নিয়ে গিয়েছে। আমি বললাম মা কেন? বলে যে আমাকে নাকি ক্ষতি করে। আমি বলছি মা তুমি এটা বিশ্বাস করো, বসি করো। আমি মা তুমি বিশ্বাস করো, আচ্ছা যদি এগুলো হতো তাহলে এই পুলিশ মানে প্রশাসন, ইডি, সিবিআই, তারপরে ভিজিলেন্স, এদের কি কোনো প্রয়োজন ছিল? বা গোলা বন্দুক এত কিছু দরকার ছিল? বর্ডার সিকিউরিটি মোটর এত দরকার ছিল? সরকার কি এগুলো বোঝে না? সরকার তো তাহলে এদেরকে ধরো ঘর করে আলাদা করে রেখে দিত, আর এই মন্ত্র টন্ত্র যোগ্য করতো, আর সবাই ক্ষতি হয়ে যেত, বস হয়ে যেত, বা সরকারের টাকাও এসে যেত, অনেক বেরিয়ে যেত, তাহলে রাজ্যটা ভালো চলতো, আমরাও ভালো চলতাম, ঠিক কি না মা? এই মাকে বললাম, সেই মাকে বলে হ্যাঁ বাবা আমি বুঝলাম, আমি চোখে দেখছি, তাই জন্য তোমাদের বলছি এইসব হয় না। যারা আমি চ্যালেঞ্জ করছি, আমি একদম চ্যালেঞ্জ করছি ডিজিটাল মিডিয়ায়, যারা বলবে এটা হয় না, এটা হয়, আমি বললাম তাদের বলবো আমার কাছে এসো, কোথায় প্রমাণ দাও যে হয়। যদি প্রমাণ দিতে পারো আমি মেনে নেবো যে হ্যাঁ তাহলে বোধহয় আছে। এই মিথ্যের প্রতিশ্রুতি মার্কেট চালানো মানে ভগবানের ওই সার্টিফিকেট বিক্রি করার মতো, পলিসি বিক্রি, এলআইসির মতো, আমি মনে করি এটা সনাতন ধর্ম নয়, এটা সনাতন আদর্শ নয়। মানুষ ঠকিয়ে কিছু পাওয়া যায় না, কেন? ভগবান প্রথমে বলেছি ভগবান সকলে ঈশ্বরের সর্বভূত না ভগবান সর্ব জায়গায় বিরাজ করছে। কে কাকে ঠকাচ্ছে, কে কাকে ঠকায়। জয় মা, জয় ঠাকুর শ্রীরাম।